আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো মগজ ভুনা। তো আপনারা মগজ ভুনা করার জন্য গরু কিংবা খাসি যে কোনোটা মগজটা ইউজ করতে পারেন। তো আমি এখানে মগজ নিয়ে নিয়েছি। সেই সাথে মগজ ভুনা করতে আমাদের আরও লাগবে, এখানে আমি আদা এবং রসুনকে একসাথে বেটে নিয়েছি। এটা হচ্ছে 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/4 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, দারুচিনি এবং এলাচ নিয়েছি, দারুচিনি 2 টুকরা এবং এলাচ 3 টুকরা। সেই সাথে নিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ। যে যেরকম ঝাল খান সেরকমভাবে ঝাল অ্যাড করবেন। সেই সাথে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ। আর তেল তো লাগবেই, তেল আর লবণ। তো চলুন আমরা এখন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি। তো যারা মগজ পছন্দ করেন তারা একবার এরকমভাবে আমার রেসিপিটা ফলো করে মগজটা ট্রাই করে দেখবেন। হোপফুলি আপনাদের কাছে মগজ রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। দিয়েছি তেল, এখানে আমি 1/2 কাপের একটু কম তেল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং দারুচিনি এবং এলাচ। এখন এই কাঁচামরিচ, পেঁয়াজ এবং দারুচিনি এলাচকে তেলের সাথে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো ওয়েট করছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। যে আমাদের পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা আমাদের যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল উঠে আসলে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো মগজ। তেল উঠে এসেছে, এখন দিয়ে দিচ্ছি মগজ। এখন মগজের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিব। তো আমি মগজটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তাই আমাদের পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা জাস্ট স্বাদের ব্যালেন্স আনবে, সামান্য একটু চিনি অ্যাড করবেন। এটাকে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো আমরা এখন চেক করতে আসছি কি অবস্থা আমাদের মগজটার। তো এখনও যথেষ্ট পরিমাণ পানি আছে, আর একটু পানি নামলে আমরা মগজটাকে নামিয়ে নিব। তো এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে দেখবেন, যদি মনে হয় কম আছে সেক্ষেত্রে অ্যাড করে নিতে পারেন। আর একটু পানি শুকানো পর্যন্ত ওয়েট করছি। তো আমি 3 মিনিট পরে আবার আসছি চেক করতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পানি কিন্তু শুকিয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। আমরা এই মুহূর্তে মগজটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি মগজটাকে পরিবেশন করে নিয়েছি। তো এই গরম গরম মগজ ভুনাটা কিন্তু সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে।
তো যারা মগজ লাভার, ব্রেন মশলা তাদের খুব বেশি পছন্দ, তারা একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে, এটাও গ্যারান্টি দিতে পারি। যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে টেস্টটা। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।